শট ও ক্যামেরা অ্যাঙ্গেলের বিষয়ে একটা আলোচনা করা হলো। শট এক এক্সট্রিম ওয়াইড শট ইডাব্লিউএস খুব বড় এলাকা দেখায়, যেমন পাহাড়, শহর বা প্রাকৃতিক দৃশ্য বা পরিসর বোঝানোর জন্য ব্যবহার হয়। দুই ওয়াইড শট ডাব্লিউএস, লং শট এলএস পুরো বিষয়বস্তু বা মানুষকে মাথা থেকে পা পর্যন্ত দেখায়, পরিবেশের সাথে সম্পর্ক দেখায়। তিন মিডিয়াম শট এএমএস কাঁধ থেকে উপরের অংশ দেখায়, কথোপকথন বা শারীরিক ভাষা দেখানোর জন্য ভালো। চার ক্লোজ আপ সিইউ শুধু মুখ বা বিশেষ কোনো ছোট অংশ দেখায়, অনুভূতি বা গুরুত্বপূর্ণ বিস্তারিত তুলে ধরে। পাঁচ এক্সট্রিম ক্লোজ আপ ইসিইউ খুব ছোট একটি অংশ, যেমন চোখ বা হাত দেখায়, তীব্র আবেগ বা বিস্তারিত দেখাতে ব্যবহৃত হয়। ক্যামেরার অ্যাঙ্গেল এক আই লেভেল, ক্যামেরা বিষয়বস্তুর চোখের সমান উচ্চতায় থাকে, প্রাকৃতিক ও স্বাভাবিক দৃশ্য দেয়। দুই হাই অ্যাঙ্গেল, ক্যামেরা উপর থেকে নিচের দিকে তাকায়, বিষয়কে ছোট, দুর্বল বা অসহায় দেখায়। তিন লো অ্যাঙ্গেল, ক্যামেরা নিচ থেকে উপরে তাকায়, বিষয়কে বড়, শক্তিশালী বা প্রভাবশালী দেখায়। চার বার্ডস আই ভিউ, ক্যামেরা সরাসরি উপর থেকে নিচের দিকে তাকায়, মানচিত্রের মতো দৃশ্য দেয়, বিষয়গুলো ছোট দেখায়। পাঁচ ওয়ার্মস আই ভিউ, ক্যামেরা নিচ থেকে সরাসরি উপরের দিকে তাকায়, উচ্চতা বা শক্তি জোরালো করে দেখায়। ছয় ডাচ অ্যাঙ্গেল বা টিল্টের অ্যাঙ্গেল, ক্যামেরা একটু বাঁকানো বা টিল্ট থাকে, উত্তেজনা, অস্বস্তি ও বিভ্রান্তি সৃষ্টি করে। ফিল্ম থেকে উদাহরণসহ শর্ট ক্যামেরা অ্যাঙ্গেলের উদাহরণ দেওয়া হচ্ছে। শর্টের উদাহরণে ইডাব্লিউএস দ্য লর্ড অফ দ্য রিংস 2001 পৃথিবীর বিস্তৃত দৃশ্য দেখানো হয়। ডাব্লিউএস বা এলএসএ ফরেস্ট গাম্প 1994 ফরেস্ট পুরো শরীর সহ রাস্তা পাড়ি দিচ্ছেন। এমএস দ্য গডফাদার 1972 কথোপকথনের চরিত্রের অভিব্যক্তি দেখানো হয়। সিইউ সাইকো 1960 মারিয়ানের ভয় ও আতঙ্ক মুখে। ইসিইউ 7 1995 চোখ বা গুরুত্বপূর্ণ লেখা দেখানো হয়। ক্যামেরা অ্যাঙ্গেলের উদাহরণ আই লেভেল কাসাব্লাঙ্কা 1942 ডায়লগগুলো প্রাকৃতিক লাগে। হাই অ্যাঙ্গেল দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্পস 1991 চরিত্রকে দুর্বল দেখায়। লো অ্যাঙ্গেল দ্য ডার্ক নাইট 2008 ব্যাটম্যানকে শক্তিশালী দেখায়। বার্ডস আই ভিউ দ্য ম্যাট্রিক্স 1999 জায়গার বিষয় বিস্তার বোঝায়। ওয়ার্মস আই ভিউ সিটিজেন কেন 1941 ক্ষমতা আধিপত্য দেখায়। ডাচ অ্যাঙ্গেল ইনসেপশন 2010 স্বপ্নের দৃশ্য বিভ্রান্তিকর করে। ভিজুয়াল স্টোরি টেলিংয়ে ক্যামেরা অ্যাঙ্গেলের কাজ দৃষ্টিভঙ্গি দেখানো, কার চোখ দিয়ে আমরা দৃশ্য দেখছি। মেজাজ ও আবেগ তৈরি, বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে অনুভূতি প্রকাশ। গুরুত্বপূর্ণ অংশ হাইলাইট করা, কী বেশি গুরুত্বপূর্ণ তা বোঝানো। ড্রামা ও প্রভাব বাড়ানো, দৃশ্যগুলোকে বেশি আকর্ষণীয় করা। পরিবেশ ও স্থান দেখানো, চরিত্র পরিবেশের সম্পর্কে দেখানো। চরিত্রের বৈশিষ্ট্য বোঝানো, কথা ছাড়া চরিত্রের মনোভাব প্রকাশ। দর্শকের দৃষ্টি নিয়ন্ত্রণ, কী দেখতে হবে তা ঠিক করা। গল্পের ধারাবাহিকতা বজায় রাখা, দৃশ্যের মাঝে সাবলীল পরিবর্তন। আরও কিছু উদাহরণ দেওয়া যেতে পারে। লো অ্যাঙ্গেলে দ্য ডার্ক নাইট 2008 শক্তিশালী ব্যাটম্যান। হাই অ্যাঙ্গেলে শিন্ডলার্স লিস্ট 1993 দুর্বল মানুষ। আই লেভেলে ফরেস্ট গাম্প 1994 সাধারণ মানুষের চোখ দিয়ে। ডাচ অ্যাঙ্গেলে দ্য থার্ড ম্যান 1949 বিভ্রান্তিকর পরিস্থিতি। ওভার দ্য শোল্ডার শটে দ্য গডফাদার 1972 সম্পর্ক শক্তির খেলা। বার্ডস আই ভিউতে দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল 2014 দৃশ্যের পুরো বিন্যাস।